চীনের দুঃখ হুয়াংহো নদী আর আমাদের গড়েরহাট টু নড়াইল রোডের ভিতরে এই 3.5 কিলোমিটার পথ, এটা হচ্ছে আমাদের দুঃখ দুর্দশা। এর থেকে যেন আমাদের মুক্তির কোনো উপায়ই নেই। দেখেন কি অবস্থা রাস্তার। এই রাস্তা খারাপ হয়েছে আরো অন্তত 4 বছর আগে। মানুষ অসহায়ের মতো যাতায়াত করেছে। শেখ হাসিনার শেষের দিকে এসে এই রাস্তায় কাজ শুরু হয়। তাহলে বোঝেন যে 2 বছর আগেই রাস্তার কাজ শুরু হয়, তারপর ইউনূস সরকার এসে রাস্তায় অনিয়ম ধরা পড়ে এবং কাজ বন্ধ করে দেন। এরপর আবার দীর্ঘদিন অতিবাহিত হয়। এরপর আবার নতুন কন্ট্রাক্টর আসে, আবার কাজ শুরু করেন। তিনি এসে যত উঁচু নিচু ছিল রাস্তায় ট্রাক্টর দিয়ে চার্জ দেন। চার্জ দেওয়ার পরে মানুষের মনে স্বস্তি আসে যে আবার নতুন করে কাজ শুরু হলো, অচিরেই আমরা আবার নতুন রাস্তা পাবো। কিন্তু হাই, উনি চার্জ দিয়ে 2টা ডলা মেরে রাস্তা 2 সাইডে এজিং দিয়ে উনিও চলে গেলেন। আর কাজের কোনো অগ্রগতি নেই। এখন রাস্তার ইটের খোয়াগুলো উঠে উঠে যেন মৃত্যু ফাঁদ হয়েছে। অনেক সময় গাড়ি উল্টে যাচ্ছে, মোটরসাইকেল উল্টে যাচ্ছে। একই সাথে রাস্তা করা অনেক রাস্তা নতুন করে তৈরি হয়ে গেছে, কিন্তু এই রাস্তার কন্ট্রাক্টর মাঝে মধ্যে তার শ্রমিকদের পাঠান, একটু কাজ করে আবার হারিয়ে যান। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু কয়েক মাস ধরে রয়েছে। এদিক থেকে জুন মাস তো চলে আসলো, তার মানে আপাতত মনে হয় না যে রাস্তার কাজ এবছর আর হবে। আমাদের যে কষ্টই থেকে গেল। গাড়ির টায়ারগুলো শেষ হয়ে যাচ্ছে। প্রিয় মাইজপাড়া এবং গড়বাসী, আপনারা সবাই জানেন যে এই রাস্তা দিয়ে আমাদেরই কিন্তু চলাফেরা করতে হয়। ওই ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর কেউ কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করবে না। আমাদের সকাল বিকাল নেই, সব সময় কিন্তু আমাদের এই রাস্তায় চলাফেরা করতে হয়। আমাদের এখান থেকে রুগী কিন্তু এই রাস্তা দিয়েই নড়াইলে যায়। রুগী কিন্তু আরো রুগী হয়ে যায়, এমনকি সুস্থ মানুষও এই রাস্তা দিয়ে গেলে রুগী হয়ে যায়। কোনো কোনো রাস্তা এই রিপেয়ারিং এর কাজে 2 মাস আগে শুরু হয়েছে এবং সেই রাস্তাগুলোর কাজ শেষ হয়ে গেছে, অথচ আমরা কিন্তু পাচ্ছি না। আসুন আমরা সবাই মিলে একসময় এলজিডির এক্সচেঞ্জ অফিসে যাই, অভিযোগগুলো দায়ের করি, দেখা যাক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কিনা। সবাই ভিডিওটি শেয়ার করে এলজিডির সচিব পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। মাইজপাড়া টু গড়েরহাট এই রাস্তার এই করুণ অবস্থা কতদিন? 4-5 বছর তো আওয়ামী লীগের মধ্যে কাজ শুরু হয়েছিল, নতুন কাজ স্টাফ হয়ে গেল, স্টপ হয়ে গেল। সেই স্টাফ মাঝে মাঝে একটু একটু করে এবার এই যে রোডে চার্জ দিয়েছে, চার্জ দিয়ে রেখে দিয়েছে, এতে টায়ার টিউবের কোনো ক্ষতি আছে কিনা? প্রত্যেক দিন গাড়ি প্রত্যেক দিন টায়ার দিয়ে ঝুলিয়ে দিস ভেঙে গেছে। তারপরে আপনার এই সবচেয়ে সমস্যা আছে ওই জায়গাটা কিছু রাবিশ টাবিশ দিয়েও বন্ধ করতে, গাড়ি যে কোন ফার্স্টে যায় নিজেরাই টের পায়। হাই রিক্স, মাঝে মাঝে উল্টে যায়।